গুড মর্নিং ফ্রম মাইলিয়াম, মেঘালয়। জায়গাটা সম্পর্কে পরে বলছি। আমরা এই কটেজটায় আছি, এই কটেজটায় আমরা আছি। আমরা আজকে যাচ্ছি ডাউকির দিকে। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। এই চলুন ডাউকির সফরে আমাদের সঙ্গী হয়ে দেখা। ছোট্ট ছোট্ট জনপদ ধরে ডাউকির দিকের রাস্তা চলে গেছে। এই রাস্তা বেশ খানিকটা অংশে কাজ হচ্ছে। রাস্তা খানিকটা ভালো, খানিকটা খারাপ। সকালবেলা 7:07 এই মুহূর্তে। সূর্যের তেজ মারাত্মক, মানে চোখে পড়ছে, মনে হচ্ছে চোখ ফুটো হয়ে যাবে এরকম। লিটারেলি তাই। যিনি আমাদের স্টের প্রোপ্রাইটার আছেন, তিনি আমাদের পরামর্শ দিলেন যে সকাল সকাল বেরিয়ে গেলে ডাউকিতে দাঁড়িয়ে খানিকটা ছবি টবি তুলতে পারবেন, নইলে হ্রাস হয়ে যাবে। তো তার কথা অনুযায়ী আমরা একেবারে সকাল সকাল বেরিয়ে গেছি। উনি বলেছিলেন 6:30 থেকে 7টার মধ্যে বেরোতে, আমরা 6:45 বেরিয়েছি। এবং এই দিকেই আপনি পাবেন হচ্ছে যে ডাউকি, এবং এই দিকেই চেরাপুঞ্জি, কিন্তু রাস্তা ভাগ হয়ে যায়। খানিকটা গিয়ে চেরাপুঞ্জির রাস্তা আলাদা হয়ে যাবে এবং ডাউকির রাস্তা আলাদা হয়ে যাবে। খানিকটা ঘাট সেকশন আছে এবং এইখানে কাজ হচ্ছে রাস্তার, এটা বোঝা যাচ্ছে। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। রাস্তায় ভালো অফরোডিং আছে, ভালো অফরোডিং আছে, তাই বারবার গোপ্রো ধরতে পারছি না। তো ডান দিকের অংশটা দেখুন, খুব সুন্দর। প্রথম কথা অফরোডিং, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আলোর একটা ধাঁধা তৈরি হচ্ছে। যেহেতু পূব দিক, সকালবেলায় প্রচণ্ড আলোর তেজ, মানে সূর্যের আলো চোখে পড়লে কোনো দিকে তাকানো যাচ্ছে না। বাধ্য হয়েছি সানগ্লাস পরতে, সানশেড ব্যবহার করছি। এবং যেই পাহাড়ের অন্য কোলে চলে যাচ্ছি, সেখানে অন্ধকার মনে হচ্ছে। এই একটা অসুবিধা হচ্ছে। আর রাস্তা কিন্তু বেশ অফরোডিং আছে, ফলে এদিকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলা যে অফরোডিংয়ের মানসিক প্রস্তুতি আনবেন। অফরোডিং আছে। আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ফলে আজকে আর বিষয় নেই। তো আমরা যেটা চাই করতে, সেটা হচ্ছে খুব দ্রুত ডাউকি পৌঁছে আমরা ছবি তুলে ডাউকিকে দেখে আমরা খুব দ্রুত ফিরতে চাই। ডাউকি আর 36 কিলোমিটার। এখানে দেখুন রাস্তা রেডি। হ্যাঁ, ল্যান্ডটা অনেকটা প্লেন। আচ্ছা, এখান থেকেই কিন্তু চেরাপুঞ্জির রাস্তা কেটে যায়। এটা একটা ছোট্ট ভিলেজ, ছোট্ট পাহাড়ি জনপদ। ফুটবল খেলার মাঠও আছে বাঁ হাতে। বাঁদিকে দেখুন, সুন্দর জনপদ। চলুন সুন্দর গ্রাম দেখতে দেখতে এগিয়ে যাই। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। বেশ একটা বড় জনপদ দেখা পেলাম। পাইনুরসালা ডাউকির পথে HDFC ব্যাংকের দেখুন ব্রাঞ্চ আছে। বেশ বড় চত্বর, বেশ বড় সুন্দর বাজার আছে। হ্যাঁ, একদম। এবং এয়ারটেলের কিন্তু 5G কানেকশন, একেবারে টান কানেকশন কিন্তু একদম। এটা আপনাদের বলে দিলাম, এয়ারটেল আমার পোস্টপেড, এয়ারটেল পোস্টপেড কিন্তু টান কানেকশন। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। ছোট্ট একটা নাম না জানা গ্রাম, আমি জানি না তাই বললাম নাম না জানা গ্রাম। ছোট্ট জনপদ, একেবারেই ছোট্ট জনপদ। মেঘালয়ের বাংলাদেশ সীমান্তবর্তী, এখানে চার্চ আছে। এটা গ্রাম। ডক্টর APJ আব্দুল কালাম মেমোরিয়াল ইকো পার্ক। এখানে বোধহয় হোটেলও আছে, ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, হাইওয়ে কটেজ, এখানে কটেজ আছে। চলুন এগিয়ে যাই। ডাউকির 20 কিলোমিটার আগে আপনারা ভেজ রেস্টুরেন্ট পাবেন। এবং দেখলাম ওটা রিসোর্ট, ওখানে থাকার জায়গাও আছে, থাকার জায়গাও অ্যাভেলেবেল। আমরা এখন ডিসেন্ড করছি, আমরা নিচের দিকে নামছি, বুঝতে পারছি। পাহাড়ের
যে জঙ্গল পাহাড় ঘিরে, সেই জঙ্গলের কিন্তু দুরন্ত আওয়াজ আসছে জানেন। স্পোর্টস কালচারাল ক্লাব স্টেডিয়াম, এখানে একটা স্টেডিয়াম আছে, এখানে একটা স্টেডিয়াম আছে। এখানকার বাচ্চারা কিন্তু স্কুলে পড়ে, বোঝা যাচ্ছে, এবং স্কুলিংটা ভালোই আছে। আমি অনেকগুলো জায়গায় দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে। এটা একটা ছোট্ট জনপদ, একেবারে বাংলাদেশের সীমান্ত লাগোয়া মেঘালয়ের ছোট্ট ছোট্ট গ্রাম। এখানে রাস্তাটা বোধহয় তৈরি হবে। জঙ্গলের আওয়াজটা শুনুন, জঙ্গলের আওয়াজ। জায়গাটা কিন্তু ভালো রকম জঙ্গল, ভালো রকম জঙ্গল জায়গাটা। আওয়াজটা শুনুন। মনে হচ্ছে বাড়িতে কেউ ঘন্টার ধ্বনি করছে। টিপিক্যাল জঙ্গলের আওয়াজ একদম। শিলং উঠতেও ভালো করে খেয়াল করবেন, শিলং ওঠার সময় এই আওয়াজটা পাওয়া যায়, কারণ শিলং ওঠার রাস্তাকে ঘিরে কিন্তু ঘন জঙ্গল আছে বেশ কয়েকটা জায়গায়। আর ডাউকি দেখাচ্ছে 17 কিলোমিটার। আশা করি প্রথম কয়েকজনের মধ্যে থাকবো যারা আজকে ডাউকি পৌঁছবে, এবং আমি গিয়ে মোটামুটি ছবি তোলার সুযোগটা পাবো খানিকটা। নৌকা চড়ার ইচ্ছা খুব একটা নেই, তার কারণ গাড়ি পার্কিংয়ের কী ব্যবস্থা আছে জানি না, আর গাড়ি রেখে এইভাবে নৌকা চড়া এটা একটু রিস্ক হয়ে যাবে, আর বন্ধুকে নিয়ে নৌকা চড়া, ফলে আমি জাস্ট ছবিটাই তুলবো সুন্দর করে, সেটা ইচ্ছে আছে। ডাউকিকে দেখবো, আপনাদেরও দেখাবো। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে চলে, এটা আমরা জানি মোটামুটি, তো তার আঁচ আমরা দেখতে পাচ্ছি। আমি যে স্টেতে আছি সেই স্টেতেই দেখছি যিনি মালকিন তিনিই কন্ট্রোল করেন, এবং যিনি আছেন তিনিও একজন মহিলা, দেখভালের জন্য আছেন উনি। আমি আমার যে স্টে আছে সেই স্টেতে একজন পুরুষ মানুষকেও আমি গতকাল থেকে দেখিনি। আমি নদীটাকে বলছিলাম, বন্ধু পেছনে চলে গেছে, সামনে রোদ্দুর পড়ছে, মারাত্মক রোদ্দুর, তাই বন্ধু পেছনে চলে গেছে। আবার জঙ্গলের পথ খানিকটা একেবারে সবুজে ঘেরা। ডাউকি আর এগিয়ে যায় 11 কিলোমিটার। জঙ্গলের আওয়াজটা শুনুন, জঙ্গলের আওয়াজ। শুধু আওয়াজটা শোনানোর জন্য আমি দাঁড়ালাম। ডাউকির শেষ 10 কিলোমিটার মারাত্মক, মারাত্মক মানে রাস্তা সরু এবং খারাপ, মারাত্মক মানে জান কয়লা করে দেবে, মানে জান নিংড়ে নেবে, পুরো পুরো জান লেওয়া একদম। মানে লাদাখ স্মৃতি আপনার সব করা থাকলেও আপনি নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। শেষ 10 কিলোমিটার অফরোডিং করলাম, পুরো অফরোডিং করে আমরা চলে এলাম ডাউকিতে। এই হচ্ছে ডাউকি লেক। ইনি খুব হেল্প করলেন আমাকে। आपका नाम क्या है? मार्को। बोला रखलाम, आपका फोन नंबर बता दीजिए। 8837465218। কেউ যদি বোটিং করেন তাহলে এনার সাথে এসে কন্ট্যাক্ট করবেন। और एक बार बता दीजिए। 8837465218। এনার নাম মার্কো। मार्को, माय नेम इज मार्को। খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। ভালো আমি কেন বলছি, আমি অ্যাকচুয়ালি বোটিং করব না বললাম, তারপরে ইনি কিন্তু আমাকে যথার্থভাবে সাহায্য করলেন। থ্যাংক ইউ, থ্যাংক यू। आपको भी धन्यवाद। आपका नाम बोलिए। आंटी। आंटी, वेरी गुड। बोलिए आप, ये डाउकी है? ये डाउकी रिवर है सर। और सामने वो जो दिख रहा है पूरा बांग्लादेश है। वो पूरा बांग्लादेश है? पूरा बांग्लादेश है। यही उमंगट रिवर है? उमंगट रिवर यही है सर। थोड़ा आगे बोट से जाना पड़ेगा, आगे में तो क्लियर है वाटर। ओ, थोड़ा आगे बोट से जाना पड़ेगा, उधर क्लियर वाटर मिलेगा। क्लियर वाटर मिलेगा। स्प्रिंग वाटर ऐसा वाटर है ना। हाँ 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 हाँ, मिलेगा।
अच्छा 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 आप अगर बोटिंग करके उधर वो जो बांग्लादेश 0 पॉइंट हाँ। उधर में लेके जाएगा आपको सर। ओ बोटिंग में उधर भी चलते हैं सब हाँ। তো উনি কেউ রিকোয়েস্ট করছেন ই করার জন্য বোটিং করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি নন্দিতাকে নিয়ে নামা যাবে না এখানে আর নন্দিতাকে ছেড়ে আমি একা বোটিং করে ফিরে যাব ব্যাপারটা খুব খারাপ হবে তাই বোটিংটা করছি না আপনাদের দেখিয়ে রাখলাম আপনাদের বলে রাখলাম সামনে বাংলাদেশ দেখা যাচ্ছে একদম সামনে বাংলাদেশ বর্ডার একদম আর এই ডাউকি এখান দিয়ে একটু এগিয়ে গেলে ডাউকির যে ক্লিন ওয়াটার সেই ক্লিন ওয়াটারটা হচ্ছে দেখা যায় এখানেই বোটিং হয় একদম আর দেখুন সামনে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে ওই যে সামনে অনেক ছাতা টাতা দেখা যাচ্ছে যেখানে নৌকোগুলো দাঁড়িয়ে আছে ছাতা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ একদম আর এইটা হচ্ছে 0 পয়েন্ট ওই নৌকোগুলো রয়েছে এক ভদ্রলোক নামছেন ওটা 0 পয়েন্ট ওই ছাতাগুলো ওটা বাংলাদেশ একদম একদম এই হচ্ছে ডাউকি উমঙ্গট রিভার এখান থেকে আরেকটু এগিয়ে গেলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পাওয়া যায় এখান থেকে আরেকটু এগোতে হবে এখান থেকে আরেকটু এগিয়ে গেলে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যেটা আছে সেটা আপনি পাবেন তো এই হচ্ছে কথা দেখিয়ে রাখলাম তো এই হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া এই হচ্ছে কথা দেখিয়ে রাখলাম ডাউকি মানুষজন খুব ভালো মানুষজন ভীষণ ভালো ভীষণ হেল্পফুল একদম থ্যাংক ইউ You're welcome. থ্যাংক ইউ তো এই হচ্ছে কথা তো আমরা আবার ফিরে যাব ফেরার পথে আরো কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব একদম সঙ্গে থাকুন জুড়ে থাকুন ডাউকির প্রাপ্তি আকাশে সামনে যেটা দেখছি এবং আপনাদের যেটা দেখাচ্ছি সেটা আজকের প্রাপ্তি ডাউকিকে দেখলাম অ্যাকচুয়ালি বোটিং যেহেতু করিনি সেহেতু ডাউকির পুরো সৌন্দর্য পাইনি তো এক্ষুনি ডাউকির জল একেবারে ট্রান্সপারেন্ট এরকমও নয় এখন যারা ডাউকি আসবেন তাদেরকে বলবো যে ভীষণ সুন্দর লেক দেখবেন বা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার সবসময় পাবেন ব্যাপারটা এরকম নয় ডাউকি জায়গাটার নাম আর নদীটার নাম উমঙ্গট তো উমঙ্গট নদীর জল সবসময় স্বচ্ছ থাকে এরকম নয় বছরের নির্দিষ্ট কতগুলো সময় আছে যে সময় হচ্ছে স্বচ্ছ থাকে ঠিক আছে বাংলাদেশ বর্ডারকে একদম খুব কাছ থেকে দেখা যায় একদম বাংলাদেশ বর্ডার খুব কাছে এই হচ্ছে কথা আর যদি বোটিং করেন তাহলে অবশ্যই খানিকটা ভালো লাগবে লেকে বোটিং করতে ভালোই লাগে আর যাদের হচ্ছে যে যারা বাইক নিয়ে আসবেন যারা রাইড করে আসবেন বা যারা নর্মাল ড্রাইভ করে আসবেন তাদের জন্য বলবো যে শেষ 10 কিলোমিটার কিন্তু মারাত্মক মানে ভাবা যাবে না আমি দেখানোর চেষ্টা করেছি খানিকটা মানে জান কয়লা করে দিয়েছে উঠতে কষ্ট নেই অতটা বাট নামতে কিন্তু বেশ কষ্ট যাওয়ার সময় কিন্তু বেশ কষ্ট হয় এটা হচ্ছে যে কথা এটা কিন্তু বলে রাখলাম আমি কিন্তু মানে আমার জান কয়লা হয়ে গেছে একদম আমি আরও লেকে আমি বোটিং করার কথা ভাবিনি তার কারণ নির্দিষ্ট সময় ফিরতে হবে নাহলে এখানকার রাস্তা যেহেতু এখন তৈরি হচ্ছে একটা অংশ রাস্তা বন্ধ হয়ে যায় সকাল 11টার পরে সেই অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং আবার 4টের পরে খোলে তো সেই কারণেই আমার তাড়াতাড়ি ফেরা আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে আসবেন কখন রাস্তা খোলা থাকছে কখন রাস্তা বন্ধ থাকছে আর যারা নিজে ড্রাইভ করে আসবেন না নিজে রাইড করে আসবেন তাদের উদ্দেশ্যে বলা অবশ্যই খোঁজ খবর নিয়ে কিন্তু আসবেন রাস্তায় সৌন্দর্য আছে অবশ্যই সৌন্দর্য আছে এবং সবচেয়ে বড় কথা ছোট ছোট গ্রামগুলোকে দেখা যায় সুন্দর সুন্দর গ্রামগুলোকে কিন্তু দেখার সুযোগ পাওয়া যায় মেঘালয়ের যে ইন্টেরিয়ার সেই ইন্টেরিয়ারকে আপনি কিন্তু হচ্ছে যে দেখার সুযোগ পাবেন সেই ইন্টেরিয়ারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন এটাও বিষয় 60 কিলোমিটার আমি যেখানে আছি সেখান থেকে ডাউকি 20 3 যদি ভাগ করি তাহলে 3টে 20 মধ্যে মাঝের 20টাই ভালো যেখান দিয়ে আমরা যাচ্ছি আর 2টো 20 হচ্ছে যে চ্যালেঞ্জিং এই হচ্ছে কথা চলুন এগিয়ে যাই আবার দেখা হচ্ছে ওর কথা হচ্ছে ডাউকির দিকের রাস্তা জুড়ে কিন্তু কাজ চলছে রাস্তার আমি যে অফরোডিং যারা করতে ভালোবাসেন তারা আর বেশি দিন অফরোডিং করার সুযোগ পাবেন না যা চকচকে রাস্তা বানানোর কাজ চলছে মেলিয়াম আমরা যেখানে আছি সেটা এখন আর 20 কিলোমিটার আমি খালি আকাশটা দেখানোর জন্য
আমি ক্যামেরাটা অন করলাম, অসাধারণ লাগছে আকাশটা এবং সামনের পাহাড়গুলো দুরন্ত দুরন্ত। ঘড়িতে বাজে 12টা একদম। আমরা ফিরে এলাম আমাদের গেস্ট হাউসে। আর কি পরিমাণ অফরোডিং হয়েছে আপনারা বুঝতে পারবেন গাড়িটা দেখলে। কি পরিমাণ অফরোডিং করেছি গাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর ডাউকি যেতে শেষ 10 কিলোমিটার মানসিক প্রস্তুতি রাখবেন। চরম অফরোডিং, সরু রাস্তা, পুরো ভাঙা, তার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস, একদম দারুণ এক্সপিরিয়েন্স হবে এবং ট্রেনিং হবে, এই হচ্ছে কথা। তো ডাউকির সৌন্দর্য একদম যেভাবে ভেবেছিলাম সেইভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু রাস্তায় আকাশের সৌন্দর্য দেখে সেই দুঃখ অবশ্যই খানিকটা নিরসন করতে পেরেছি, বলাই বাহুল্য। তো এই হচ্ছে ডাউকির অভিজ্ঞতা, আপনাদের বললাম। আর যেটা বলবো, আপনারা যারা ডাউকি যাবেন, গিয়ে ফিরে আসবেন, তাদের বলবো একদম সকালবেলা বেরোতে। সকালবেলা বেরোলে কিন্তু অনেক চাপ ছাড়া আপনি ঘুরে আসার জায়গায় থাকবেন। আপনারা যখন ডাউকির প্ল্যান করবেন অবশ্যই এই ব্লগটা আপনাদের কাজে লাগবে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।